আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আজকে আমরা মদিনা মনোয়ারা থেকে 3টি দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে বের হয়েছে। আপনি মসজিদে নববী থেকে বের হয়ে রাস্তায় আসলেই মাইক্রো অথবা মিনি বাসগুলো পেয়ে যাবেন, যেখানে ডাকতে থাকে জিয়ারা জিয়ারা। যেখান থেকে আপনি গাড়িতে উঠবেন, ওরা 3টি জায়গা ঘুরিয়ে আপনাকে ঠিক এই জায়গাতে এনেই নামিয়ে দিবে। আর এর বিনিময়ে ওরা আপনার থেকে 10 রিয়াল অথবা 15 রিয়াল নিতে পারে। কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা চলে এসেছি জাবালে উহুদের কাছে। এটাই হলো সেই জাবালে উহুদ, যেই জাবালে উহুদকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস এবং মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। আর এই উহুদের যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়। আর এই যুদ্ধেই 70 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা শহীদ হন এবং তাদেরকে এখানেই কবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মাকবারাটি দেখতে পাবো। আপনারা সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দিন, যাতে অন্যরাও দেখতে পারে। আপনারা এখন যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই 70 জন সাহাবীদের কবর, যাকে আরবিতে বলা হয় মাকবারা। এখানেই শুয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উহুদের যুদ্ধে তাকে নৃশংসভাবে কাফেররা হত্যা করেছিল এবং তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। আর তিনি এখানেই শুয়ে আছেন, এই মাকবারা। এই পাহাড়ের কালারটা ছিল একটু লালচে বর্ণের। জানি না কেন এটার কালার এরকম লালচে। আমি সৌদি আরবের অন্যান্য পাহাড়গুলো দেখেছি, সেখানে লালচে দেখিনি, কালো কালো পাথর, কিন্তু এই পাথরগুলো কেন জানি লালচে। এবং এটা সেই উহুদের কথা মনে করিয়ে দেয়, যেখানে অনেক রক্তাক্ত হয়েছিল এবং অনেক রক্ত ঝরেছিল। আর মুসলিমদের থেকে 70 জন সাহাবী শহীদ হয়। এই মুহূর্তে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলার মসজিদ। প্রথমে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আমাদের কিবলা পরিবর্তন করে মসজিদে হারামের দিকে করে দেন। আর এই মসজিদে নামাজ চলন্ত অবস্থায় কিবলা পরিবর্তন করা হয়। আর সেজন্য পৃথিবীতে একমাত্র এই মসজিদই হলো মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। মাশাআল্লাহ, মসজিদের ভেতরের দৃশ্য অনেক সুন্দর। প্রতিনিয়তই শত শত মানুষ এখানে আসছে এবং নামাজ আদায় করছে। এবার আমরা চলে যাচ্ছি মসজিদে কুবার দিকে। এটাই সেই মসজিদে কুবা, যা ইসলামী ইতিহাসে প্রথম মসজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর নিজ হাতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবং কুরআনে সূরা তাওবাতে এই মসজিদকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রতি শনিবারে হেঁটে অথবা বাহনে চড়ে এই মসজিদে এসে নামাজ আদায় করতেন। হাদিসে উল্লেখ আছে যে কেউ যদি নিজ ঘর থেকে ভালোভাবে ওযু করে এসে এই মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে তাকে একটি উমরার পরিমাণ সওয়াব দেওয়া হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক ও সুস্থ রাখুক এবং মক্কা ও মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন।